কীভাবে মেক করেছে জানো? দেখো, 12 महीने में 12 तरीके से টেপির সাথে পেয়ার যেতা গেরে ফোকলা। ইয়েস, দেখো চারিদিকের অবস্থা, পেঁপে গাছ কত বড় হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি, দেখো আকাশ মেঘে ভরা, এই দেখো বাগান ভরা আমার গাছ, আর এই যে আমি এইখানে। তোমরা এত থুতু টেপির মায়ের মুখে কেন দিয়েছো? কি হারে থুতু ছিটিয়েছো তোমরা? হ্যাঁ রে টেপি, তোর লজ্জা করছে না? তোর কুকীর্তির জন্য তোর মা বাবার গায়ে এত থুতু দিচ্ছে এই ভিউয়ার্সরা। আরে থামো, এরকম কেন? তোমাদের মনের ভেতরে হিংসা? টেপি ওখানেই ছিল, টেপি বাড়িতেই ছিল, টেপি ফোকলার কাছে যায়নি। 12 महीने में 12 तरीके से प्यार करने के लिए नहीं गया, उस घर में ही रहा, कंबल के नीचे। तुम लोग ठीक से नहीं ढूंढा, इसीलिए देख नहीं पाए। তোমরা জানো টেপির যে দাব ভাই, মানে এই যে মরকট, চুনা, দালাল, বক, এদের পারমিশনের বাইরে টেপি বাড়ির বাইরে বেরোয় না। আর টেপির তো ফোকলার নুনুতে একটা সুতো বাঁধা আর একটা সুতো বক দাদার হাতে আছে। বক দাদা যখনই টেপির কাছে মানে ফোকলার ল্যাঠা মাছ যেতে চায়, বক দাদা টেনে ধরে, না হবে না, এরকম নোংরামি চলবে না বলে, বুঝেছ? কারণ বক দাদা হচ্ছে একটা সেবক। ওরে বাবা, তিনি আবার সমাজ কল্যাণ কাজ করে, কিভাবে ধরে একটা বাচ্চার জীবন নষ্ট করবে সেই প্ল্যানিং করে। চারিদিকে ফোন করে করে সব প্লটিং করে কি করে প্রত্যেকটা মানুষের জীবনকে নরক করবে আর তাদেরকে ফাঁসানো যায়। অসভ্য তোমরা না, সত্যিকারে তোমরা এইভাবে থুতু দিও না টেপির মায়ের মুখে। মানছি, হ্যাঁ হ্যাঁ, রুকো মানছি, টেপির মায়ের জন্যেই আজকে টেপি চরিত্রহীন হয়েছে। মানছি টেপির বাপের জন্য আজকে টেপি এত নোংরামি করার সাহস পেয়েছি, মানছি, এগুলো মানছি। কিন্তু এই যে টেপির বাবা আর টেপির মায়ের, এই যে টেপি যদি কুকীর্তিটা না করতো, টেপির বাবা আর মায়ের এই আসল মুখোশটা কি খুলতো? তোমরা কি বুঝতে পারতে টেপি আসলে কেমন, টেপির মা আসলে কেমন, টেপির বাপ আসলে কেমন? এই যে তোমরা যে এত থুতু ওদের মুখে চোখে ছিটাচ্ছ, তোমরা কি সত্যি জানতে? আজকে দেখেছো টেপিদের বাড়িতে কিভাবে এই একটা রোগা বইয়ের ওপর নির্যাতন করে টেপির শ্বশুর, টেপির বাপ আর টেপির মা মিলে? এদেরকে জুতোর মালা পরিয়ে একবার চাপগে লাল করে দিতে হয়। ওই একটা রোগা বউকে দিয়ে সারাক্ষণ খাটায়। ওইটুকু তেল দিয়ে আলু ভাজা করাচ্ছিল গো, যে আলুগুলো লেগে তার মানে তেলের বোতলে তেল কম দেয়, কম তেল দেয়। 4 পিস মাছ রান্না করেছে, আরে 1 পিসের মধ্যে হাফ মা খাবে আর হাফ মেয়ে খাবে। তোমাদের কৈফিয়ত অতিরিক্ত, তোমাদের কিউরিসিটি, এত কিউরিসিটি রেখো না। শুধু টেপির হাতে মাল্টু দাও, মাল্টু, টেপি মাল্টু গুনবে খুব শীঘ্রই। টেপি চাই, চলো স্কিপ করো না, ভিডিওটা দেখো। টেপি কী চায়? টেপি অনেক কিছু চেয়েছে। কার কাছে? আছে, আসবে, রুকো যারা, সাবার করো। ফোকলার কাছে থাকবে টেপি, আর চাইবে অন্য কোথাও। চাই টেপি চাই, আছো টুক আসো। স্কিপ করো না, ভিডিওটা দেখো, এন্টারটেন করো, লাইক কমেন্ট শেয়ার। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। ঢিঙ্কা চিকা বন্ধু নাচছে, মেয়ে ইন্টুকুলুকুলু করছে ফোকলার জামাইয়ের সঙ্গে, চোর জামাইয়ের সাথে, আর বাপ রিলসের প্র্যাকটিস করছে। ঢিঙ্কা চিকা দেবার চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসবো নাকি রে ঘনু থেকে? হ্যাঁ, দেখো বন্ধুরা, দেখো ঘনুতে গিয়ে কত রস চিপে বের করছে, রস নিংড়ে বের করছে। আর এদিকে টাকা গুনবো, রস নিংড়াবে ওইদিকে, টাকা গুনবো এইদিকে, তাই না? অনেক খবর এসে গেছে রে, এসে গেছে। এইবার চুলের মুঠি ধরে ওই শ্বশুর বাড়ি থেকে বের করে আনা হবে। চোর শ্বশুরবাড়ি, চুরি করে শ্বশুরবাড়িতে আছে, সম্পত্তির নজর আছে এই বাড়িতে, সংসার করছি ওই চোর শ্বশুরবাড়িতে। বেরিয়ে আয়, এইবার দেখ তোর চুলের মুঠি ধরে টানতে কীভাবে তোর চোর শ্বশুরবাড়ি থেকে বের করা হয়। সব প্রস্তুতি কমপ্লিট। তো দেখো ফ্যামিলি, দেখো, অফ ওয়াও, হোয়াট এ ট্যালেন্টেড ফ্যামিলি। মেয়ে গেছে ইন্টু খেলতে ফোকলা চোর জামাইয়ের সাথে, আর এদিকে বাপ মা সেলিব্রেশন করছে লইট্টের বড়া দিয়ে, চাটনিকে সাথ। যেদিন কষা মাংস দিয়ে গরম দুধ চা খেয়েছে না, আর ওই বলার কায়দাটাতে ও যে মালখোর ওখানটাই বোঝা গেছে। কষা মাংসের সাথে গরম দুধ চা, হেভি লাগে একদম। ওর পরিচয় ও দেবে, আমি বলেছি। কালকে একজন কমেন্ট লিখেছে যে সীমাদি
আর তুমি এই কথাটা বলেছিলে যে টেপি যখনই মুখ খুলবে শুধু মিথ্যেই বলবে, আর টেপির মিথ্যেটা না ধরা পড়ে। টেপির মিথ্যে বলাটা এমন যে কেউ ধরে নেবে। ও যেখানে গিয়ে আদালত, মহামান্য আদালতের কাছে গিয়ে যখন মিথ্যে বলেছি, আমি তোমাদেরকে একটা কথা বলেছি না, ওর এগুলো দেখে হাসে, ওকে দেখে হাসে। ইয়েস, ওর ওই এরিয়া যেখানটা হচ্ছে এই নিপীড়িত নারীদের বিচার দেয়, সেই এরিয়াতে ওকে দেখে জাস্ট হাসে সবাই। এই যে ওই যে হ্যাঁ হ্যাঁ ওই যে ওইটা 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 ওই যে ওইটা হ্যাঁ ওই যে ভিডিও নিয়ে যে গন্ডগোল, ওইটা 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 হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন, হ্যাঁ ওটা, আর ওই 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 বিষয়টা, হ্যাঁ ওকে এইভাবে হাসে। ওর ওর কারণ ওর মানে ওই যে অভিযোগগুলো এতটাই তুচ্ছ যে ওর অভিযোগ শুনে ওখানকার মানুষরা হাসে, এতই তুচ্ছতার ছিল ওর অভিযোগটা থাকে। তো যাই হোক, দেখলাম আজকে আইফোন, হ্যাঁ আইফোন মেয়ে মানে আমি ভাবছি একটা আইফোন নেব, ভাবছি কোন কোম্পানি নেব, আইফোন আর কোম্পানি। যাই হোক, এটা সেই যে আসলে তোমরা তো এমনি পচা পান্তা খেতে ভালোবাসো, তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার মানুষদের জন্য এই ভূত, এই চুনা, এইসব, তারপরে হচ্ছে যে দালালের ওই ভাই, এদের জন্য এই পচা, এই যে অনেক দিন আগেকার এই ড্রাগন ফ্রুট এনে রাখা, যেটা দিয়ে পচা গন্ধ বেরোচ্ছে, পচা দুর্গন্ধ বেরোচ্ছে, সেই ভিডিওটা আজকে দিয়েছে। সেই উপোস করেছিল না, শিবের উপোস, যা বলে সংক্রান্তির দিন, শ্রাবণ মাসের সংক্রান্তির ভিডিও, ভাদ্র মাস পার করে পেলাম, তার মানে কতটা পচে গেছে ওই ভিডিওটা, কতটাও ভিডিওটার ভেতর থেকে পচা গন্ধ বেরোচ্ছে। নেই তো নেই ভাই, পোকলার সঙ্গে সময় দিতে হবে, অত কথা বললে হবে না। ফোকলার জন্য সংসার ছেড়েছে, ফোকলার জন্য বাড়ি ছেড়েছে, ফোকলার জন্য সব কিছু জীবনের বাজি রেখেছে ফোকলার জন্য। আর ফোকলার কাছে ফোকলা মিথ্যেবাদী, ও মিথ্যেবাদী, ফোকলার চোর, ও চোর, হয়ে গেছে, মিলে গেছে। আজকের ডেটে ওর পরিচয় ও নিজে খুব সুন্দর দিয়েছে, এবং ও শুধু ওর পরিচয় দেয়নি, সাথে ওর গোটা ফ্যামিলির পরিচয় ও সুন্দরভাবে প্লেটে সাজিয়ে আমাদের সামনে দিয়েছে তোমাদের কাছে বিস্তারে বিবরণ করার জন্য। যাই হোক, এটা তোমরা পাচ্ছ শনিবারের ব্লগ, টেপির মায়ের শনিবারের ব্লগ। সেই দিন শনিবার, যেদিন টেপির দাদা বৌদি দুজনা মিলে টেপিকে সেই যে ফ্ল্যাট থেকে নামালো, তারপর যেন টেপির কোথায় যেন গায়েব হয়ে গেল, মনে আছে তো? আর শুক্রবারের ব্লগটা, সরি টেপির মায়ের এটা শনিবারের ব্লগ, আর টেপি গায়েব হয়ে গেছে শুক্রবার থেকে। শুক্রবারে টেপির মা ভিডিও দিয়েছিল সকালবেলায়, সকাল থেকে রাত অবধি। টেপির মায়ের শুক্রবারের ভিডিওটা শনিবারে এসেছিল, শনিবারের ভিডিওটা, আর টেপির বৃহস্পতিবারের ভিডিওটা টেপির মায়ের রবিবারে এসছে। আর আজকে টেপির মা যে ভিডিওটা দিল, এটা হচ্ছে টেপির মায়ের তোমার হচ্ছে শনিবারের শ্যুট করা ভিডিও। শনিবার দিনকে ওর বাবা ছুটি পেয়ে বাড়ি এলো, সেদিন লোটে মাছের বড়া, রাতে দেখো 4 পিস মাছ চাকা চাকা, একটা বৌমা খাবে, একটা শ্বশুর খাবে, একটা শাশুড়ি খাবে, একটা ছেলে খাবে, সিম্পল হিসাব, আলু কাঁচকলা দিয়ে জল। আর মেয়ে আর ফোকলা জামাইয়ের তো আজকে বিবাহবার্ষিকী পালন হচ্ছে ওর শ্বশুরবাড়িতে, ভালো মন্দ রান্নাবান্না, এর আবার কত শখ। নিবি আর তু 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 নিবি নিবি নিবি, আয় 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 তু 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 নিবি 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 নিবি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আয় তু 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 টেপি তু 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 টেপি টু তু টেপি তু 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 টেপি টু তু, গুনবি, হ্যাঁ টেপি তু 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 তু। আসো, কি নলা, এত বড় নলা, টেপি তু তু, আর টেপি তু 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 তু, তোর মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবে। তো যাই হোক, অনেক বড় প্ল্যানিং চলছে, অনেক বড় প্ল্যানিং, একেবারে এবারে না, একবারে সেই রাঘব বলের মতো সব তুলে নিতে হবে, একবারে ছিপ ফেলেছি যখন, একবারে জালের যতটা, একবারে 1 টনের ওপরে মাছ সব তুলে নেব। মুড়ো ঝাঁটা রেডি আছে, তোর মুখের মধ্যে একবারে মুড়ো ঝাঁটা বুঝে দেব, আর সব পাবি, সব তোকে দেওয়া হবে, বুঝেছিস? তা যাই হোক, তোমরা নিশ্চয়ই আজকে টেপি দিতে পারিনি তো কী আছে, টেপির মায়ের পচা একটা, টেপির মায়েরও বাসি, তাও টেপির মায়েরটা বেশি দিনের বাসি না, টেপি তো দিয়েছে যেটা একবারে মানে 1 মাসের ওপরে, 1 মাস 4-5 দিন 7 দিন কি 7 দিন কি 10 দিন, 1 মাস 10-15 দিন হতে এলো, 10 দিনেরও কাছে
ব্লগ, যেটা মানে পচে একবারে গন্ধ বেরোচ্ছে। কিন্তু টেপির মায়েরটা বাসি, ফ্রিজে রেখেছে 2 দিন। ওই যে শনিবারের ব্লগ এলো, এটা সোমবারে, মাঝখানে রবিবারে দিয়েছিল ওরা, সেই বৃহস্পতিবারের ব্লগটা রবিবারে ওর মা চালিয়ে দিয়েছিল। কারণ ওরা মেয়েকে বাঁচাতে গিয়ে ওরাও কনফিউজ হয়ে যাচ্ছে, কোন দিনের ভিডিও কোন দিন দেবো, কোন দিনেরটা কোন দিন দেবো। এইটা সেদিন যে শুক্রবারে ওর মা শুক্রবারের ভিডিওটা শ্যুট করে শনিবারে দিয়ে দিয়েছিল। ওর মা বললো যে ছেলে বউ সবাই মিলে বেরিয়েছে, ততক্ষণ যদি বৌদি আসুক, একটু গল্প করবো, একটু চা টা খাবো, সেই দিনেরটা। আর সেই দিনই ওই যে টোটো থেকে চার্জ ছিল না, চার্জ প্লাগের চার্জ শেষ, এবং আজকে তো ওর তোমার বোর্ড উড়ে গেছে, কারেন্টের ইলেকট্রিশিয়ান মানে বোর্ড উঠে গেল। ওদের ওখানে বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে, বজ্রপাতের সাথে সুইচ বোর্ড আর ইন্টারনেট কানেকশন একদম পুরো হাফিজ উড়ে গেছে। সেই কারণে টেপির এখন ভিডিও আসছে না। আর তো তার উপরে তো মাথা প্রচণ্ড যন্ত্রণার, মোবাইলের দিকে ঠিক করে তাকাতে পারছে না। কী হয়েছে গো, বেচারি কি তার প্রেমিকের সাথে একটু সময় কাটাতে পারবে না, যেতে পারবে না, থাকতে পারবে না? প্রেমিক ওকে নিয়ে কিছু সময় কাটিয়ে ঘুরতে পারবে না? এত কেন? হ্যাঁ, তুই মিথ্যে বলে সব কিছু পারবি। হ্যাঁ, তুই মিথ্যে, তোর মিথ্যের প্রভাব। আমি শুধু ভাবি তোর ঝ্যাঁটা খেগো ভিউয়ার্সটা কোথায় মুখ নিয়ে যাবে। এই যে ঝ্যাঁটা খেগো যে ভিউয়ার্সটা, যেসব ভিউয়ার্সটা তোকে সত্যের প্রতীক, নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত, অত্যাচারিতভাবে সেই সব মানুষগুলো গিয়ে কোথায় মুখ লাগাবে? একদিন সেই সব মানুষগুলো তোর মুখে থুতু ফেলবে, তোর সর্বাঙ্গে থুতু ভরে যাবে। একটা দিন এমন আসবে, সব মানুষ তোর মুখে একবারে গাদা গাদা থুতু দেবে। কারণ তোর এই যে তোর নিজের মুখোশ তুই নিজে খুলছিস, তুই যে কতটা মুখোশধারী, তোর নিজের মুখোশ নিজে খুলছিস, এবং শুধু নিজেরটা খুলিসনি, তার সাথে তোর মা বাবা গোটা ফ্যামিলিটা খুলে দিয়েছিস। তোর মা বাবা সম্বন্ধেও কিছু মানুষ তাদেরকে সম্মান করতো এবং তাদের প্রতি একটা আলাদা ধারণা তারা রেখেছিল, কিন্তু এখন আজকের ডেটে তাদেরও মুখোশ তুই নিজের হাতেই খুলে দিয়েছিস। ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা এই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা बारह महीने में 12 तरीके से तुझसे प्यार जताऊंगा रे। डिंका चिका डिंका चिका डिंका चिका डिंका ए 12 मिनट भी तेरे बिन दूर नहीं रह पाऊंगा रे। डिंका चिका डिंका चिका डिंका चिका डिंका चिका এখন অনেক বাবা মেয়ে গেছে এদিকে প্রেমিকের সাথে বিবাহবার্ষিকী পালন করতে, আর এদিকে বাপ সেই নাচ মাল খেয়ে টাল্লু হয়ে রয়েছে। এটা তোমাদের কাছে জানানোর দরকার, সেই জন্য জানানো হচ্ছে। তোমাদেরকে রোজ জানাবো, আর রোজ যত জানাবো তত তোমাদের চোখ খুলবে। এইখানে গিয়ে কখনো কোনো মানে সুস্থ বাচ্চা মানুষ হবে, মানুষ করতে পারবে? এরা কি স্বপ্ন, ওর মা বাবা দাদা মিলে বাচ্চাটাকে মানুষ করবে। তো মায়ের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমরা এখন বেশ ভালো কণ্ঠস্থ করে নিয়েছি, আর এই পরিবেশে আমাদের শোনাটা যাবে। আর ওর বাপ ঠাকুরদা, 14 পুরুষ, ওর ভাই দাদা মা মিলে কি মানুষ করবে। এরা যত এগুলো করবে না, এর মুখোশ আপসে আপ খুলে যাবে। আর এগুলোই তো আমাদের প্রমাণ, সব প্রমাণ আমাদের কাছে একেবারে এইভাবে আসছে, এইভাবে পেশ হচ্ছে, এইভাবে আসছে। আয় বেরিয়ে আয় বেরিয়ে। সত্যি আমি ওই পরিবারটার কথা ভাবছি, ওই পরিবারটা কি মানুষের হাত থেকে বেঁচেছে, কি মানুষের হাত থেকে, কোন কালনাগিনী কালসাপ ডাইনি পিচাসের হাত থেকে বেঁচেছে। বিশাল বাচ্চা বেঁচে গেছে, বিশাল বাচ্চা বেঁচে গেছে। শুক্রিয়া করিস টেপির শীতের সিঁদুর, তোকে বলছি। ভগবানের কাছে শুক্রিয়া আদা করবি, ভগবানের কাছে কৃতজ্ঞতা দেখাবি, ভগবানের চরণে নিজের মাথাটুকু যে কি বাচ্চা বেঁচেছিস, কি পরিবারের হাত থেকে তুই বেঁচেছিস। ছি, এটা কোনো পরিবার? তবে লোকে ধুয়েও দিচ্ছে, লোকে ধুয়েও দিচ্ছে। বৌমা তো করে সারাদিন, মেয়ে কি করে? করে তো পরকিয়া। ইয়েস ইয়েস, পরকিয়াটা খুব ভালোভাবে করে। এই পরকিয়াটা ওর এটা প্রিয় সাবজেক্ট গো। ও এই বিষয়টাও বেশ সুন্দর পড়েছে, আর এই পরকিয়াটা বেশ করতে ভালোবাসে। মা মিথ্যেবাদী বাজে বলেই মেয়েটা এই রকম তৈরি হয়েছে। ওই বৌমা তোমাকে শিক্ষা দেবে, বুঝলেন? একদিন দেবেই। ভগবানের কাছে কোনো কিছু রাখে না, ঋণী রাখে না। তুমি যা করবে তোমার পাপের বোঝা
রিটার্ন ব্যাক ফায়ার তোমাকে করবেই করবে। এই বউ এদেরকে চোখে আঙুল দিয়ে, চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে মুনি বের করে দেখাবে, দেখো ও কি করেছে আর আমি কি করছি। মেয়ে কোথায়? অ্যানিভার্সারিতে অ্যানিভার্সারি মারাচ্ছে। ইয়েস, তোমাদের একটা প্রেমিক নেই, তোমরা একটা ল্যাঠা খুঁজতে পারো নি, তোমরা একটা ফোকলা রাখতে পারো নি। ওর ওর মেয়ের উপর এত কিসের হিংসা? কেন এত হিংসা? খবরদার যদি হিংসা করেছো। ওই তো শুরু হয়ে গেছে ছাদ আকাশ বাগাস বাগান রোদ। তুমি যখন স্বামীকে বন্ধু বলো খুব ভালো লাগে, মেয়েকেও শেখাওনি কেন স্বামীকে বন্ধু ভাবতে? বন্ধু ভেবেছিল বলেই তো টিকতে পারিনি ওই সংসারে। আরে বাবারে, ওরে বাবা, ওরা বাবা, ওরা ওরা বিশাল সাংসারিক, ওই জন্য তো একটা সংসার ভেঙে একটা বাচ্চা শিশুর ভবিষ্যৎ নষ্ট করে, হ্যাঁ, একটা সংসারকে ছাড় করে ডাইনিগুলো, এই ডাইনিগুলোর জন্যেই আজকে এই অবস্থা। এই ডাইনিগুলো, এই পিচার্সগুলো সব এসছে। আমার আমার আমরা 5 জন 4 পিস মাছ আবার মিথ্যে কভার করার জন্য হাফ খাবে আমার থেকে। বাহ বাহ, আরে দেখেছো তো, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মার করে। মা শিখেছে পরকিয়া করা, মেয়েও শিখে গেছে পরকিয়া করা। মা শিখেছে মিথ্যে কথা বলা, মেয়েও শিখে গেছে মিথ্যে কথা বলা। মানে মা মেয়ে মিথ্যে, মা মেয়ে গোটা ফ্যামিলি মিথ্যে, কিন্তু মায়ের এই যে চোখ মুখে মিথ্যের ছাপ বসে গেছে। মানে মা একটু কনফিউজ, কিন্তু মেয়ে এত চালাক। মেয়ে তো বলে না, নালে টোপলা শুধু গয়না বের করে নিয়ে মায়ের হাতে দিয়ে কি খুশি এরা, যে দেখ নিজেরটা তো নিয়েছি, ওই বুড়িটারও চুরি করে নিলাম, বুড়িটারও যা যা রয়েছে সব। পাপ পাপ পাপ, ভগবান ঈশ্বর এই পাপের শাস্তি ওকে দিও। যদি ভগবান তুমি ঈশ্বর থেকে থেকো, এই পাপের শাস্তি ওকে দিয়ে তুমি বুঝিয়ে দিও যে চুরি করা ধনে পোদ্দারি মারলে ভগবান আছে, আর এবং ভগবান কিভাবে শাস্তি দেয়। আরে সত্যি বললে কি হয়, যত মিথ্যে বলবে তত মানুষ ছি ছি করবে। ওদের কোনো যায় আসে? মানুষ ওদেরকে থুতু ফেলুক ছিছি করুক, ওদের কোনো যায় আসে না। এই যে ওরা এই যে মিথ্যে গল্প বলে বলে যে ইনকাম করছে, এটাই ওদের কাছে বিশাল। সত্যি সৎ সাহস নেই সত্যি বলার। পাবলিককে দিনের পর দিন মিথ্যে বলে টাকা কামাচ্ছ, দেখবেন সৎ পথের টাকা কিন্তু অসৎ পথের টাকা কিন্তু থাকে না, হ্যাঁ মাথায় রাখবেন। একদম ঠিক বলেছেন। 5 জন কিন্তু মাছ 4 পিস। এখন মা বলবে মেয়ের শরীর খারাপ, সেই জন্যে হাফ পিস খাবে আর আমি হাফ। সবাই সবাই বুঝে গেছে, সবাই কিভাবে তুতু ফেলছে। ডেভি তোর মায়ের মুখে কিভাবে গাদা গাদা তুতু চুড়ে ফেলছে। ছি 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 ছি, তুই কি করে দেখছিস তোর মাকে কিভাবে গাদা গাদা থুতু মারছে? দেখ লোকে, তোর পাপের ফল তোর মাকে থুতু দিয়ে দিয়ে বুঝাই করে দিচ্ছে। এটাই সন্তান কোনো দোষ করলে তার শাস্তি তার মা বাবাকে পেতে হয়। দেখ তোর মা বাবার মুখে গাদা গাদা থুতু মারছে লোকে। তুমি যেভাবে কথা বলো মনে হয় কেউ জোর করে কথা বলতে বলেছে, বা আমাদের হুকুম দিচ্ছ। ঠাম্মি কবে আসবে? হ্যাঁ, ঠাম্মির জ্বর, ওদের বাড়িতে ইনফেকশন ছড়িয়েছে তো কম লাগবে। মাছের পকোড়া দেখে জিভে জল আসলো। আচ্ছা মিনমিন করে বলিস কিছু বোঝা যায় না। একা সেরে বর্ণন বর্ণনা দিলি না বুড়ি। লিখেছে ওয়েদার ম্যাম, বৃষ্টি বৃষ্টি বন্যা গরম রোদ, এটা হচ্ছে ওয়েদার ম্যাম। আচ্ছা তুমি যে বারবার বলছো বাপি আসছে বাপি আসছে, তা তোমার না মেয়ের বাপি? ওর বাপি আসছে। ইস 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 ইস, কেউ ভালোবাসছে না, এই কেউ ভালোবাসছে না। তোর বাপ মায়ের এই হাল, তোর বাপের কি হাল? ছি 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 ছি, কেউ ভালোবাসছে না।
কেউ দেখতে পারে না এদেরকে। বাবা যা গরম পড়েছে, সেকেন্ডের মধ্যে মেঘ হয়ে গেল, কারেন্ট চলে গেল। আমি আবার এসি চলছিল, ঘরটা ঠান্ডা হয়ে আছে, তাই আমি আবার দাদাকে বললাম তাহলে তুমি এই ঘরে বসো, সুবোধদাকে, আমার নয় তোমাদের দাদা, তোমাদের আর মাম্পির বাবাকে বললাম যে তুমি এই ঘরে বসো, ঘরটা ঠান্ডা আছে। বিভৎস গরম, চারিদিকে আগুন, মানে আগুনের ঝলসানি করছে কারেন্টেরও। যাই হোক, যেটা বলছিলাম, টেপির মার বাবাকে থুতু ফেলছে, থুতু। দেখো বাবার ব্লগ মায়ের ব্লগে যত সৌজন। হ্যাঁ রে টেপি, তুই এত বড় সেলিব্রিটি, তোর বাপের ভিডিও ভিউজ হয় না কেন? 88টা ভিউজ 2 ঘন্টায়, তোর বাপের ভিডিও। তোর কিন্তু তোর প্রিয় মানুষদের, তোর যারা তোর কুত্তা বলা ভুল, তোর যে পোষ্যগুলো আছে, তোর পোষ্য, সেই পোষ্যগুলোর খুব চিন্তা সন্দীপের ভিউজ নিয়ে। দেখ তোর বাপের ভিউজের অবস্থা। তোর মাকে তো থুতু মাখিয়ে পুরো তোর মায়ের মুখে চোখে থুতু দিয়ে দিয়ে পাবলিকে স্নান করিয়ে দিয়েছে। এটাকে বলে পাবলিকের মা। এই জনতাকে না মানে ছোট ভেবে, মানে জনতা আমরা ভিডিও দিচ্ছি তাই দেখছে, নালেই আমরা, এই জনতাকে ঠকাতে 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 তুই একদিন এমন ঠকবি, তোকে ভগবান একদিন এমন ঠকাবে, তুই ভাববি কি হারালাম। সেই দিন আমরা গাইব ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা এ এ এ এ এ এ এ इंटरनेट लगवाओ बाओ रे झिंका चिका झिंका चिका झिंका चिका झिंका चिका ए ए ए ए ए ए ए 12 मिनट भी अब तो तेरे संग दूर ना रह पाऊंगा रे झिंका चिका झिंका चिका झिंका चिका। এই টিপির সামনে দিন আসছে, বাটি ফুটো বাটি হাতে নিয়ে ঘুরবে। আমি তো বলবো, সারা যারা সন্দীপকে ভালোবাসে তারা মনে প্রাণে বলবে, এদের প্ল্যান ছিল একটা দুধের শিশুকে নিয়ে গিয়ে সেই শিশুটার জীবন নষ্ট করে দেওয়া। আর এই দুধের শিশুটাকে নিয়ে গিয়ে জীবন নষ্ট করানোর জন্যে কিছু ক্রিয়েটার খুব উঠে পড়ে লেগেছে, কিন্তু ভগবান সহায়। সেসব ক্রিয়েটারদেরকে মুখে জুতোর বাড়ি মেরে 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 আমরা তাদের মুখ থ্যাঁতা ব্যথা করে দিয়েছি। শুধু তো আমরা থ্যাঁতা ব্যথা করলে হবে না, ভগবান উপর থেকে বলছে দাঁড়া তোদের ব্যবস্থা দেব। সবের পাত্তা ক্যাঁচ ক্যাঁচ করে কেটে দিচ্ছে। এরা এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট। কত বড় প্রি প্ল্যান, একটা বুড়ো মানুষের গয়না নিয়ে এসে লুটে খেয়ে নিল। আর এরা চুরি করে খেতে কেমন ভালোবাসে সেটা সে পেঁয়াজ গাছ তোলাতে দেখেইছো। চুরি করলে এদের আনন্দ উৎফুল্লতা একবারে 3-4 গুণ বেড়ে যায়। আর মানুষ ঠকাতে কীরকম ভালোবাসে, চুরি ঠকানো আর মানুষকে বোকা বানিয়ে ফটকা ইনকাম করতে এরা ভীষণ পছন্দ করে। কাজটা করে কি দেখো, ওর বাপ ছোটোবেলা থেকে তো এইসব কাটিং কুটিং, এই সেই রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই 10 টাকা চেয়ে চেয়ে সেগুলোই তো ভাগ বাটোয়ারা করে খেয়ে অভ্যাস। হ্যাঁ শোনো, রক্ত, এই যে ব্লাড সবসময় কথা বলে। এই ব্লাডের মধ্যে যদি তোমার ভালো কিছু থাকে তুমি ভালো কিছু শিখবেই, আর তোমার এই রক্তের মধ্যে যদি খারাপ কিছু থাকে তোমাকে যতই মানুষ সুশিক্ষা দিক তুমি সেই নোংরা শিক্ষা পাবেই পাবে। তা আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, এদেশ এই অসভ্য ইতর আর এবং এই জানোয়ারের সাথে একটা মানে 5-5টা বছর কি করে কাটিয়ে দিল একটা নিরীহ ফ্যামিলি। অ্যাকচুয়ালি এরা নিরীহ ছিল বলেই এর সঙ্গে কাটাতে পেরেছে। এ হাজার দরজায় মুখ মেরে বেড়ানো পাবলিক। হ্যাঁ আজকে বলছি, আজকের ডেট ওর মুখোশ খুলে গেছে। ও যাকে তাকে দিয়ে ওর ওই মেশিন, ওর দরজা, ওই যে যখন ওর কি বলবো, ওই ড্রেন সাফাই করে নেয়। সেই কারণেই তো ওর বাবা কেঁদে কেঁদে বলেছিল আমার মেয়ের ভুল ত্রুটি দেখলে মাপ করে দিও, আমার মেয়েকে শিখিয়ে পড়িয়ে নিও না, তুমি আর যাই করো আমার মেয়েকে মায়ের ভুল ত্রুটি, কারণ আমার মেয়ে এইরকম দুয়ারে দুয়ারে গিয়ে এইরকম ভূতগাতি খেয়ে আসা মেয়ে, তা আমি সামলাতে পারছি না, তার জন্য তোমার হাতে তুলে দিলাম, তুমি নিয়ে রাখো তোমার কাছে। বুঝেছো? অনেক 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 রহস্য, অনেক। তবে হ্যাঁ, সত্যের পর্দা উঠবে, সত্যি কথা তোমরা শুনবে, সত্যের মিথ্যুকের মুখোশ খুলবে, আর আমাদের চোখের সামনে সমস্তটাই চলে আসবে। বেশি দূর নেই, ওই বেশি দূরে আর নেই যে আর মানুষকে বোকা বানাতে পারবে। অনেক করেছে, অনেক হয়েছে, সব পর্দা চিচিং ফাঁক, চিচিং ফাঁক। এখন টেপির সমস্ত চিচিংয়ে ফাঁক হয়ে গেছে, সমস্ত চিচিংয়ে আমাদের কাছে সত্যের চিচিংয়ে ফাঁক হয়ে বেরিয়ে এসছে। মিথ্যুক, মিথ্যেবাদী, জাল, জোচ্চোর, ঠক, তুই একটা ঠকবাজ। তোর বড় প্ল্যান ছিল, অনেক বড় প্ল্যান ছিল, তুই তো ওর হাতে থাকলে ও মেরে দিত। ও এখন ও
ওকে আমি যত দেখি তত আমার কাছে অনেক কিছু পুরনো কিছু পরিষ্কার, যে এক সত্যিকারের ও কোনো দিন সুযোগ সুবিধা পেলে এই নিরীহ পরিবারের এই যে ছেলেটাকে নিয়ে যে আলাদা সংসার পাতব প্ল্যানিং করেছিল, ওকে ও মেরে দিত, ওকে ও পুরো মার্ডার করে ও এমন ভাব দেখিয়ে সমস্ত সবার সামনে সাধু হয়ে যেত যে মনে হতো যেন অন্য কেউ করেছে। একদম মেরে ফেলার প্ল্যান করেছিল। এবং ওর ক্রিমিনাল ভাইরা ওই আশেপাশেই বসবাস করে, তোমরা জানো কৃষ্ণনগরের আশেপাশে ওর ক্রিমিনাল ভাইরা রয়েছে। আর যেখানে যেই এরিয়ায় ওদের বাড়ি, ওরা হচ্ছে বলতে পারো ওই বস্তির মাল পচা, বস্তির থেকে উঠে আসা ওই হচ্ছে লম্পটরা, গাড়ি চালায় কি, গাড়ির কাজ, বাইরে লেবারের কাজ এসব করে, এগুলো সব একটা ক্রিমিনাল। এদেরকে ডেকে আর এই ফোকলা প্রেমিককে ডেকে বা ওর বন্ধু বান্ধব নিয়ে এসে একে মেরে দিত। কানো কান খবর কারোর হতো না, কেউ জানতে পারতো না, কেউ বুঝতে পারতো না। পুরনো কথা যত মনে করবা তত তোমাদের পক্ষে এর প্রতি মানে একে চেনা জানা তোমাদের কাছে সহজ হয়ে যাবে, অনেকটা সহজ হয়ে যাবে। কারণ সত্যিকারে বলতে মানুষ কতটা খতরনাক এখন আমরা এই আরজি করের ঘটনাটা নিয়েও দেখতে পাচ্ছি। এই মুখোশ পরে থাকা মানুষগুলোর আড়ালে, মুখোশের আড়ালে কীরকম নরপিচাসদের এক একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। আর ঠিক দেখো টেপিকেও, টেপির ফ্যামিলিটাকেও মুখোশের আড়ালে এরা যে কতটা বড় নরপিচাস সেটাও আমরা দেখতে পাচ্ছি। একটা কি করে এই রকম ওদের মনে প্ল্যানিং, এরকম ওরা জীবন যখন কাটাবে, একটা ফ্যামিলিকে ফাঁসিয়ে রেখেছে উইথ একটা বাচ্চার জীবনকে নিয়ে এসে নষ্ট করার জন্য কীরকম লাফালাফি দেখাচ্ছে। এই যে প্রথম দিকে যে ও আনেনি, ও জানতো ও আনবো না, কারণ ও ফোকলার বাচ্চা নেবে পেটে, সেই কারণে প্ল্যানিং করেছিল। কিন্তু তোমাদের এই যে জনতার কাছে টিকে থাকতে গেলে পরে দেখলো না, এইবার তোমাদের কাছে তো ও মিথ্যেবাদী হয়ে যাচ্ছে, তাই তোমাদের কাছে সৎ আর সত্যিবাদী হওয়ার জন্যে ও পরের দিকে দেখাচ্ছে তোমাদেরকে যে আমিও আমার সন্তানকে ফিরে পেতে চাই। কিন্তু এখন ওর বাড়ির যা পরিবেশ, ওর যা পরিস্থিতি, ও যা দেখাচ্ছে, এতে করে কি এই পরিবেশ বা এই জায়গায় সত্যি বাচ্চা মানুষ হয় কি? কোথায় আছে? অনেকের বুকে বিশাল জ্বালা ছিল, মানে এদের কোনো আত্মীয় নেই, ওদের কোনো অনেকে আত্মীয় স্বজন নেই। আজ সন্দীপ দেখিয়ে দিল যে ওর মানে মায়ের কাকাকে নিয়ে এসে, আর সে কাকাও কতটা ভালোবাসে, তার মানে কাকাদের সাথে সম্পর্ক ছিল। আসা যাওয়া হয়তো সম্ভব হয়নি, তাই যাওয়া আসাটা করতে পারিনি, কিন্তু সম্পর্ক ছিল। এবং সেই কারণে কাকা কীভাবে জামাই আসছে, নাতি আসছে বলে জামাই আর নাতির জন্য রান্না করে, কতটা কাজের পটু হলে যে রান্না করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভাত দিয়ে এবং খাইয়ে আবার সমস্ত কিছু গুছিয়ে গেছে ওই ভাঙা পা নিয়ে মেয়ের বাড়িতে এসেছে। সত্যিকারে আবার সন্দীপ বলছে থাকতে হবে, কিন্তু রবিবার অবধি থাকবে। আজকে সোমবার, তবে কালকে রবিবার এসছে, সামনের রবিবার অবধি থাকবে, সেই প্ল্যান করেই এসছে। তা 7টা দিন রয়েছে। এই যে বলে আত্মীয় আসে না, ওদের সঙ্গে কিন্তু কারোর ভালো সম্পর্ক নেই। যদি না থাকে না, আমার মনে হয় এই জন্তু মেয়ে মানে ইয়ের জন্যই থাকতো না, যদি কারোর সঙ্গে সম্পর্ক না থাকতো। কারণ এটাও আমার শোনা কথা যে অশান্তিটাও নাকি বাঁধিয়েছে এদের দুই ভাই বোনের মধ্যে। এই হচ্ছে ওইদিকে মন্থরা মাসি আর এইদিকে হচ্ছে এই ডাকিনী টেপি, এরাই নাকি দুজনে মিলে কানে মন্ত্র দিয়ে টেপির লোভ আর মন্ত্রা মাসির প্ল্যান, এই টেপির লোভ আর মন্ত্রা মাসির প্ল্যানিংয়ে এই দুটো ভাই বোনকে এরা আলাদা করেছে। এটা যেটা আমার শোনা কথা, আমি তোমাদেরকে বললাম, কারণ সেই সময় আমি ছিলামও না। এদের আসলে ভেতরে কি হচ্ছে আমি জানি না, কিন্তু এখন ভেতরে কি হচ্ছে 100% আমি জানি। সমস্তটাই তোমাদের কাছে আসবে, একটু অপেক্ষা করো। আজকে রাতে দিদিভাই লাইভ করবে, যে লাইভের মধ্যে অনেক কিছু তোমাদের কাছে প্রকাশ করবে, অনেক কিছু তোমরা জানতে পারবে। অনেক কত বড় ষড়যন্ত্র আর কত লোভ, আরো চাই, আরো চাই। শুধু দেখবে, শুনবে, বুঝবে আর ভাববে। তবে আমি বলবো এবার স্ট্রং হওয়ার সময় এসেছে। লড়ো সন্দীপ, লড়তে হবে তোমায়, এবং মাজা স্ট্রং করে লড়তে হবে। এইবার গিয়ে একবারে জায়গায় গিয়ে গুজে তুলে নিয়ে আসতে হবে। তোমার সময় এসে গেছে কে কত দূর কী করতে পারে দেখার। যতই করো বাহান্না, যতই করো না,
বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। তোমার বিয়ের ফুল ফুটুক চাই না ফুটুক, আমরা চাই তুমি তিতানোর বাবা হয়ে এইভাবে থাকো আর তিতানোকে মনের মতো মানুষ করো। আর তোমার দিকে যত কুদৃষ্টি আসবে সেগুলো উল্টো ফায়ার হয়ে ব্যাক ফায়ার হয়ে তাদের কাছে ফেরত যাবে। তোমার একটা চুলো কিচ্ছু হবে না, কারণ তোমার কাছে আছে ভিউয়ার্সের ভালোবাসা। ভিউয়ার্স তোমাকে ভালোবাসছে, আর ভিউয়ার্স এপির মায়ের মুখে থুতুর বন্যা বই দিচ্ছে। এপির মায়ের মুখে গাদা গাদা একেবারে দলা দলা কপ ছুঁড়ে ছুঁড়ে মারছে। আর টেপির মা চেটে চেটে সেটা বসে বসে চেয়ারে বসে বসে চেটে চেটে খাচ্ছে। টেপির মা তোমার কমেন্ট বক্সে কি থুতু ফেলেছে, থু থু থু। মেয়ে গেছে প্রেমিকের সাথে বিবাহবার্ষিকী করতে, চোর প্রেমিকের সাথে, আর বাপ এদিকে ঝিঙ্কানিকা 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 ও ও ও মানে নাচ প্র্যাকটিস করছে ওপরে। হ্যাঁ, রিলস করছে ওপরে, কিন্তু ওদেরকে দাগা দিয়ে দিচ্ছে ইন্টারনেট। আছে তো, ওই তো মেয়ে, হ্যাঁ আছে, তোমরা দেখতে পাও ঠিক টেপি মায়ের ব্লগিংয়ের মেয়ে ছিল, তোমরা ঠিক করে দেখে উঠতে পারো না। ওই যে কম্বলের নিচটাই ঠিকই ছিল, তোমাদের চোখে ন্যাবা পড়েছে, ওই জন্য দেখতে পারো না। শুধু তোমরা ফোকলা প্রেমিকের সাথে বাজে সম্পর্ক খুঁজে বেড়াও। চলো ভিডিওটা এতটুকু রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। টাটা।